সরকার বেতন বাড়ালে কি বেকারত্ব বাড়ে? শুনতে অবাক লাগলেও অর্থনীতির জটিল অঙ্ক কিন্তু তাই বলে। নতুন পে স্কেল আসার পর কেন প্রাইভেট সেক্টরে চাকরির সুযোগ সংকুচিত হয়? কেন লাখো লাখো তরুণ কেবল সরকারি চাকুরির পেছনে ছুটে শ্রমবাজারের ভারসাম্য নষ্ট করছে? 2026 সালের এই কঠিন সময়ে আপনার একটি ইনক্রিমেন্ট কি অন্য একজনের বেকার হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে? এই ভয়ঙ্কর অর্থনৈতিক সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2026 সালে আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম আলোচিত বিষয় হলো নতুন পে স্কেল। সাধারণ মানুষ মনে করে বেতন বাড়া মানেই সমৃদ্ধি, কিন্তু সামষ্টিক অর্থনীতির দৃষ্টিতে সরকারি খাতের বেতন বৃদ্ধির সাথে বেকারত্বের একটি গভীর ও জটিল সম্পর্ক রয়েছে। আজ আমরা কোনো আবেগী কথা নয়, বরং নিখুঁত অর্থনৈতিক ব্যাখ্যা দিয়ে দেখব নতুন পে স্কেল কিভাবে দেশের বেকারত্ব পরিস্থিতিকে প্রভাবিত করে। অর্থনীতির ভাষায় একে বলা হয় ওয়েট আনএমপ্লয়মেন্ট। যখন সরকারি পে স্কেল বেসরকারি খাতের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায়, তখন শিক্ষিত তরুণরা প্রাইভেট সেক্টরে ছোটখাটো চাকুরিতে যোগ না দিয়ে বছরের পর বছর কেবল সরকারি চাকুরির জন্য অপেক্ষা করে। 2026 সালের এই সময় আমরা দেখছি পে স্কেল বাড়ার পর তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার চেয়ে চাকুরি প্রার্থী হওয়ার প্রবণতা কয়েক গুণ বেড়ে গেছে, যা দীর্ঘমেয়াদী বেকারত্ব তৈরি করছে। নতুন পে স্কেল এলে বাজারে লিকুইডিটি বা নগদ টাকার প্রবাহ বাড়ে, যা মুদ্রাস্ফীতি ঘটায়। মুদ্রাস্ফীতির কারণে যখন কাঁচামাল ও পরিচালনার খরচ বাড়ে, তখন অনেক বেসরকারি প্রতিষ্ঠান খরচ কমাতে নতুন কর্মী নিয়োগ বন্ধ করে দেয়। কিছু ক্ষেত্রে তারা বিদ্যমান কর্মীদের ছাঁটাই করতে বাধ্য হয়, অর্থাৎ সরকারি খাতের বেতন বৃদ্ধি পরোক্ষভাবে বেসরকারি খাতের কর্মসংস্থান তৈরির ক্ষমতাকে কমিয়ে দেয়। পে স্কেলের প্রভাবে মেধাবী জনবল কেবল প্রশাসনিক বা সরকারি পদের দিকে ঝুঁকে পড়ে। এতে করে দেশের কারিগরি ও আইটি সেক্টরে দক্ষ কর্মীর অভাব দেখা দেয়। অর্থনীতিবিদরা একে লেবার মার্কেট মিসম্যাচ বলেন। একদিকে হাজার হাজার শিক্ষিত বেকার সরকারি চাকরির আশায় বসে আছে, অন্যদিকে প্রাইভেট কোম্পানিগুলো দক্ষ লোক খুঁজে পাচ্ছে না। এই ভারসাম্যহীনতা দেশের সামগ্রিক বেকারত্ব হারকে বাড়িয়ে দেয়। সরকার যখন পে স্কেলের পেছনে বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ করে, তখন তাকে উন্নয়ন প্রকল্প বা নতুন শিল্পায়নের বাজেট থেকে কাটছাঁট করতে হতে পারে। অর্থনীতির ভাষায় একে বলা হয় অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। যদি ওই টাকা নতুন কলকারখানা বা স্টার্ট আপ ফান্ডে বিনিয়োগ করা হতো, তবে কয়েক লাখ নতুন কর্মসংস্থান তৈরি হতো। কিন্তু তা বেতন বৃদ্ধিতে ব্যয় হওয়ায় নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হাতছাড়া হয়। 2026 সালের উচ্চ মুদ্রাস্ফীতির বাজারে পে স্কেল যখন নামমাত্র মজুরি বাড়ায়, তখন তা বাজারে পণ্যের চাহিদা বাড়িয়ে দেয়। কিন্তু উৎপাদন না বাড়লে পণ্যের দাম আরও বেড়ে যায়। এর ফলে নিম্ন আয়ের মানুষ ও বেকারদের জীবনযাত্রার ব্যয় এতটাই বেড়ে যায় যে তারা ন্যূনতম বেতনে কাজ করতে অনিচ্ছুক হয়ে পড়ে। এটি শ্রমবাজারে এক ধরনের অস্থিরতা এবং অনিচ্ছাকৃত বেকারত্ব তৈরি করে। যদি বেতন বৃদ্ধি উৎপাদনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে তা দেশের অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা বা স্ট্যাগফ্লেশন নিয়ে আসতে পারে। 2026 সালে আমাদের লক্ষ্য হওয়া উচিত ছিল শিল্পায়ন, কিন্তু আমরা যদি কেবল বেতন বাড়িয়ে ভোগের উপর গুরুত্ব দেই, তবে বিনিয়োগ কমবে। আর বিনিয়োগ কমা মানেই হলো ভবিষ্যতের কর্মসংস্থান কমে যাওয়া। পরিশেষে পে স্কেল সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করলেও সামষ্টিক অর্থনীতিতে এটি বেকারত্ব হ্রাসে সরকারি কোনো ভূমিকা রাখে না, বরং কোনো কোনো ক্ষেত্রে তা বাড়াতে সাহায্য করে। বেকারত্ব কমাতে হলে প্রয়োজন ভারসাম্যপূর্ণ পে স্কেল, প্রাইভেট সেক্টরের জন্য সহায়ক নীতিমালা এবং তরুণদের চাকরির মানসিকতা থেকে বের করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।